আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আর বিষয়টি হচ্ছে যে পুরাতন স্মার্টফোন কেনার আগে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কারণ দৈনন্দিন জীবনে অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই মোবাইল ফোন। এটি ছাড়া যেন আমাদের চলেই না। প্রতিদিনকার জীবনে বড় একটি চালিকা শক্তি হয়ে উঠছে স্মার্টফোন। আমার তো একই অবস্থা, আপনাদেরও নিশ্চয়ই ওরকম যে ফোন লাগবেই। আর এই ফোনের ক্ষমতা দিন দিন কিন্তু বাড়ার সঙ্গে সঙ্গে নতুন প্রযুক্তিও যুক্ত হচ্ছে, যার ফলে ব্যক্তিগত প্রতিষ্ঠানিক কাজেও ফোনের গুরুত্ব কিন্তু বেড়ে যাচ্ছে। আর ভালো কনফিগারেশনের ফোনের দাম এত বেশি যে আসলে অনেকের নাগালের বাইরে। এই জন্য অনেকেই বাজেট স্বল্পতার কারণেই পুরাতন ফোন কিন্তু খুঁজেন বা পুরাতন ফোন কেনার চেষ্টা করেন। তবে পুরাতন ফোন কেনা কিন্তু অপরাধ না। তবে কিন্তু কিছুটা ঝুঁকি থাকে। তো কোন কোন বিষয় জেনে বুঝে কিনলে এই ঝুঁকি এড়াতে পারেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তার আগে অনুরোধ করবো বন্ধুরা, এখনো পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথবা আমার পেজটিতে ফলো দেননি, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, ভিডিওটি কিন্তু একটু লাইক দিয়ে দেবেন। লাইক দিলে অনেক ভালো লাগে, এই জন্য অনুরোধ করব যে ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দেবেন। পুরাতন ফোন কেনার সময় সতর্কতা অবলম্বন কেন করা উচিত? আপনার সেই ফোনগুলো বিক্রি হয় যেই ফোনগুলোর ধরেন কোনো সমস্যা আছে, অথবা কেউ চুরি করে নিয়ে আসছে, অথবা কোনো কিছু পরিবর্তন করা, এই ধরনের ফোনগুলোই কিন্তু আপনার হলো বিক্রি করে। এই জন্য কেনার ক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে যে এইরকম ধরনের কোনো সমস্যা এটার ভিতরে আছে কি না। তাহলে যদি যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। তো চলুন জেনে নেওয়া যাক যে স্মার্টফোন কেনার আগে যে বিষয়গুলো নরমালি খেয়াল করা উচিত বা মনে রাখা উচিত বা সচেতন হওয়া উচিত। অর্থাৎ পুরান ফোন কেনার আগে ফোনের বাহ্যিক অবস্থাটা আপনার ভালোভাবে পরীক্ষা করতে হবে। পর্দায় কোনো দাগ আছে কিনা, কোনো ফাটল আছে কিনা, বাটন গুলো ঠিক মতো কাজ করতেছে কিনা, এই সমস্ত বিষয় কিন্তু আপনার খেয়াল করতে হবে। তারপরে ফোন কতদিন এর পুরাতন, এটা কি 4-5 বছরে? দেখা যাচ্ছে 4-5 বছরে যদি হয়ে যায় তাহলে ওএস আপডেট গুলো কিন্তু ভাই আর পাবেন না। অর্থাৎ যেটাতে আছে সেটাতে আপনার সন্তুষ্ট থাকতে হবে। আর যদি 1-2 বছর হয় তাহলে আরো 2-1 বছর ওএস আপডেটটা আপনার পাবেন। আর গুগলের ওএস আপডেট মানেই তো বুঝতে পারছেন যে আপনি ব্যবহার করে মজা পাবেন। ফোনটির মডেল এবং বয়স জানাটাও কিন্তু জরুরি। বেশি পুরান ফোন হলে অপারেটিং সিস্টেমও কিন্তু সফটওয়্যার আপডেট পেতে সমস্যা হয়। ফোনের মডেল ইন্টারনেটে সার্চ করে বিস্তারিত তথ্য আপনারা জেনে নেবেন, নিয়ে তারপরে কিন্তু ফোন কিনবেন। প্রয়োজন হলে আইএমই নাম্বার পরীক্ষা করবেন। পরীক্ষা করে দেখে শুনে জেনে বুঝে তারপরে ফোন কিনবেন। ফোন কেনার সময় অবশ্যই আইএমই নম্বর যাচাই করতে হবে যে ঠিক আছে কিনা, যাতে ফোনটি চুরি করা বা হারানো ফোন না হয়। চুরি করে চুরি করা কোনো ফোন হলে আইনগতভাবে কিন্তু জটিলতা দেখা দিতে পারে। এই জন্য এই বিষয়টি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার আপনি যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে বিক্রেতার পরিচয় এবং কাগজপত্র। অর্থাৎ আপনি যার কাছ থেকে কিনতেছেন, ক্রয় করতেছেন, তিনি তো বিক্রেতা। তো এই বিক্রেতা সম্পর্কে ভালোভাবে তথ্য সংগ্রহ করতে হবে। বিক্রেতা নিজে ফোনটি ব্যবহার করতেন কিনা বা অন্য কোনো ফোন অন্য কারো ফোন কিনেছে কিনা সেটি সম্পর্কে আপনি জেনে নিন। পরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে ফোন কেনাই কিন্তু নিরাপদ। তবে বাইরে থেকেও কিনতে পারেন একটু যাচাই-বাছাই করে। ফোনের সব প্রয়োজনীয় কাগজপত্রই আপনি সংগ্রহ করবেন। সংগ্রহ করে আপনার কাছে রাখবেন বা আপনি নিয়ে নেবেন। যদি বক্স থাকে তাহলে তো কথাই নেই। এবার অপারেটিং সিস্টেম। ফোনের সর্বশেষ হালনাগাদ অপারেটিং সিস্টেম আছে কিনা তা নিশ্চিত করতে হবে। যে দেখা যাচ্ছে এখন Android 14, 15 চলতেছে, ফোনটায় কোন ভার্সন রয়েছে? ফোনটা যদি 10 থাকে, 11 থাকে তাহলে ওটা নেওয়ার দরকার নেই। এজন্য ফোনের সর্বশেষ অপারেটিং সিস্টেম কোনটি আছে সেটা জেনে নিতে হবে। আর কতগুলো আপডেট আপনি পেতে পারেন সামনে সে বিষয়টিও আপনাকে জানতে হবে। দেখা যাচ্ছে সর্বশেষ যদি হয়ে যায় তাহলে তো আর আপডেট আপনি পাবেন না। সামনে যদি ১টা ২টা আপডেট থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনি অনায়াসে কিনতে পারেন। এবার আমরা আলোচনা করব ফোনের কার্যকারিতা নিয়ে। আসলে ফোনে বিভিন্ন অ্যাপস, ক্যামেরা, ইন্টারনেট এর গতি এবং সমস্যা ছাড়া মানে কোনো কাজ করছে কিনা সেইগুলো পরীক্ষা করতে হবে। ধীর গতি বা অন্য কোনো ত্রুটি থাকলে সেটা বুঝতে পারবেন। এরপরে পরীক্ষা করতে হবে আপনার ব্যাটারি। কারণ ফোনের ব্যাটারি কিন্তু একটু গুরুত্বপূর্ণ পার্ট বা অংশ। কারণ আপনি ফোনটা নিলেন সব দিক দিয়ে ঠিক আছে কিন্তু ব্যাটারি ব্যাকআপ ২-৩ ঘন্টার উপর থাকে না। এখন আপনি বাইরে গেলে আপনি আরেকটা সমস্যা পড়বেন। এইজন্যই ব্যাটারি একটু গুরুত্বপূর্ণ অংশ। ফোনের ব্যাটারি একবার চার্জ দিতে মানে কতক্ষণ কাজ করে সেটা পরীক্ষা করতে হবে। পাশাপাশি চার্জার সঠিক আছে কিনা, সঠিকভাবে কাজ করছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে। পুরান ফোন কেনার সময় এই বিষয়গুলো খেয়াল রাখলে আপনি নিরাপদ এবং সন্তোষজনকভাবে এ প মানে ক্রয় করতে পারবেন। আপনার টাকা জলে যাবে না, আপনি উপকৃত হবেন। আর আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের উপকার করার জন্যই তৈরি করি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসছে। ধন্যবাদ সবাইকে।